मेरे भाई ও দোস্ত বুজুর্গ, অল্প কিছু সময় কথা হবে। কথার বিষয়বস্তু হইল তিনটা শব্দ: ঈমান, ইয়াকিন, নুসরত। বলেন, ঈমান, ইয়াকিন, নুসরত। ঈমান বিশ্বাস করা, ইয়াকিন দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করা, নুসরত আল্লাহ পাকের থেকে সাহায্য পাওয়া। আরও আছে সিরিয়ালে ঈমান, ঈমানের পরে ইয়াকিন, মানে ঈমান বানায় ইয়াকিনকে, ইয়াকিন টান্না আনে নুসরতকে, নুসরত টান্না আনে ফতহে মুবিনকে, ফতহে মুবিন টান্না আনে ফালাহে দারাইন। মানে একটা আরেকটাকে শিকলের মতো, হ্যাঁ, শিকলের মতো। ঈমান যদি কারোর তৈয়ার হয়ে গেল, তো এটার লাস্ট পজিশন ইয়াকিন। ইয়াকিনের আবার কিছু কাম কাজ আছে, এগুলোর লাস্ট পজিশন হইল নুসরত। নুসরতের আবার একটা লাইন আছে, এটার ফাইনাল হইল ফতহে মুবিন। আর এটার দ্বারা যেটা হবে সেটা হলো ফালাহে দারাই। তো এটা এত লম্বা তো হইল অনেক বড় মানুষের জন্য, আর ছোটখাটো মানুষের জন্য হলো তিনটা: ঈমান, ইয়াকিন, নুসরত। ঈমান, ইয়াকিন, নুসরত। নুসরতটা আল্লাহর পক্ষ থেকে, আর ঈমান ইয়াকিন বন্দার পক্ষ থেকে। বন্দার ডিউটি হলো ঈমান, ইয়াকিন, আর আল্লাহ পাকের দেওয়া এনাম হইল নুসরত। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। তোমরা যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। তো মানুষ আল্লাহর কি সাহায্য করবে? মানুষ আল্লাহর সাহায্য করণের অর্থ হইল আল্লাহর হুকুম মানা। মানুষ আল্লাহর সাহায্যের অর্থ কি? আল্লাহর হুকুম মানা। তো হুকুমের মধ্যে প্রধান হুকুম হইল ঈমান, প্রধান হুকুম হইল ঈমান। আর এটারই চূড়ান্ত পরিণতি হইল ইয়াকিন, চূড়ান্ত পরিণতি হইল দলিল কি? দলিল হইল আল্লাযীনা, পড়েন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। দেখছেন, শুরু করলো ইউমিনুনা বিল গায়ব, শেষ করলো ইউকিনুন। শুরু করলো কি দিয়া? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। পাঁচটা সিফত। মুত্তাকিনের কয়টা সিফত আছে? গুন্না গুন্না কোন না, আলেমরা গুন্না গুন্না কও, কয়টা সিফত আছে? কি কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব এক, ওয়া ইউকিমুনাস সালাতা দুই, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটা কত? তিন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, কত নম্বর? وبالآخرة هم يوقنون, কয় নম্বর হইল? তো কয়টা সিফত আনলো? প্রথম সিফত ঈমান, প্রথম সিফত ঈমান। আর 5 নম্বর হইল ইয়াকিন, 5 নম্বর হইল মানে আল্লাহ পাক বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এই কিতাব কোরআন পাক, লা রাইবা ফিহি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, পরেজগার মানুষের জন্য এটা পথ নির্দেশ। এখন পরেজগার কারা? তো পরেজগার হইল 5টা সিফত পাওয়া যেতে হবে। কয়টা? পরেজগার হইতে হইলে প্রথম নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে দেখে নাই,
চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখে না, এমনি মুরাকাবা রূহের মাধ্যমে দেখা সম্ভব। তবে এই শরীরের চোখ দিয়া দুনিয়ায় থাকা অবস্থায় ফি হায়াতি দুনিয়া কোনা ফি দুনিয়ার ইহকালীন হায়াতে এই চোখ দিয়া আল্লাহকে দেখা সম্ভব নয়। লা তুদরিকুল আবসার হুয়া ইউদরিকুল আবসারা লা তুদরিকুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন, কোন চোখ দুনিয়ায় থাকা অবস্থায় কোন চোখ আমাকে দেখার ক্ষমতা রাখে না, আমাকে দেখার। আল্লাহ রসুল মেরাজের সময় কেমনে দেখলেন? আল্লাহ রসুল মেরাজের সময় দুনিয়ার বাউন্ডারির ভিতরে দেখেন নাই, কোন না দুনিয়ার, এটা আউট অফ বাউন্ডারি, দুনিয়া আউট অফ দুনিয়ার বাউন্ডারি আউটে। আল্লাহকে দেখতে হইলে দুনিয়ার বাউন্ডারির বাইরে যাইতে হবে। দুনিয়ার বাউন্ডারির বাইরে যাইতে হইলে গাড়ি ড্রাইভার, দুই ড্রাইভারের এক ড্রাইভারের সঙ্গে খাতিরকরণ লাগে। এক ড্রাইভার হইল জিব্রাইল, মেরাজে আল্লাহ রসুল চলে গেছেন জিব্রাইলের সঙ্গে করে। আরেক ড্রাইভার হইল আজরাইল, কথা আরেক ড্রাইভারকে এই পাইলটের সঙ্গে কেউ যাইতে রাজি না, কারণ এই পাইলট একবার নিয়ে যায় আর কি ফেরত দেয় না। জিব্রাইল নিয়ে গেলে ফেরত দেয়, কিন্তু আজরাইল নিয়ে গেলে কি ফেরত দেয় না। এই জন্য জিব্রাইলের সঙ্গে যাওয়ার জন্য মোটামুটি সবাই তৈয়ার, কিন্তু জিব্রাইল কয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে আমি দুনিয়াতে আসা বন্ধ। আমি কি দুনিয়াতে আসা কি আসলেও আর কারোর লগে আমি কথা কই না। এখন আগে কথা কইতাম পয়গম্বরদের সঙ্গে, এখন আমার কথা কওয়ার এড়িয়ে শেষ। এখন আমার ভাই আসা যাওয়া করে, লোকজন নিয়ে যায়, ওনার লগে খাতির করতে পারে। ওনার নাম কি মালাকুল মউত। কারণ মৌতের পরে আবার মানুষকে যে হায়াত আল্লাহ পাক দান করবেন, ওই হায়াত হলো হায়াতে আবাদি। আর ওই হায়াতে মানুষ আল্লাহকে দেখবে, ওই হায়াতে মানুষ আল্লাহকে দেখবে। তাইলে দুনিয়ার বাউন্ডারি থেকে বেরিয়ে যেতে হয়। তো বলে দুনিয়ার হায়াতে আল্লাহকে দেখা ইম্পসিবল। এটা কি ইম্পসিবল? তো না দেখে ঈমান আনা, না দেখে ঈমান আনা। আল্লাহকে আমরা দেখি নাই। সব জিনিস দেখন লাগে জরুরি না, বুঝনের জন্য দেখন জরুরি না, বুঝনের জন্য এরকম পাওয়ানো জরুরি না। আল্লাহু আকবার। একজনে একটা সোজা কথা আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে এটা বলছেন যে এক গ্রুপ তারা কিয়ামতকে বিশ্বাস করে না। তো আল্লাহ পাক বলছেন যে আনজারতাহুম আমলাম তুনজিরহুম ফাহুম লা ইউমিনুন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আমলাম তুনজিরহুম, এরা ঈমান আনবে না। কারণ হইল কিয়ামত মানে না। একজনে কইল, হাসান কইল আমি কিয়ামত মানি না। তারে কেমনে বুঝানো যায় বলেন তো? আচ্ছা, এটা একটা বুঝনের একটা বুদ্ধি আছে। কোন একটা পাগল, একটা পাগলের উদাহরণ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন আমরা জানি সব মানুষ যারা দুনিয়াতে আসছে তারা একদিন মরতে হবে। এই কথাটা কি সত্য না মিথ্যা? কতটুকু সত্য বলেন তো? 100%। সকল জীবকে একবার মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুকে বরণ করতে হবে, এটা আমরা জানি। দেখি ওই দাদা মারা গেছে, নানা মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, পাড়া প্রতিবেশী মারা গেছে, চোখের সামনে দেখেছে। কিন্তু এক পাগল এতে মৌতকে বিশ্বাস করে না, মৌতকে বিশ্বাস করে। এত কিছু যে দেখলো, এরপরও না আমি মৌতকে বিশ্বাস করি না। এই পাগলরে আপনি কেমনে বুঝাইবেন? একটা সুরত আছে, যদি তারে মারণ যায়, কথা বলতে তারে কি, কিন্তু মারলে তো মরে গেল গা, এরপরে বিশ্বাস কি তা করবো? তো গেছে গায়ে, এটা একটা মুশকিল না? এখন কিয়ামতকে একজন বিশ্বাস করে না। এক সুরত আছে, কিয়ামতটা তার সামনে ঘটাইয়া দেই, দেখবে না, কিন্তু ঘটতে গেলে তো সবাই গেল। কথা বুঝলো না? ঘটতে গেলে তো সেও গেল, আমিও গেল, সবাই শেষ। তো কিছু কিছু জিনিস আছে এইগুলো দেখানো যায় না।
আর দেখাইলে আর থাকে না, দেখাইলে আর কি থাকে না। সুবহানাল্লাহ। এমন পাগলকে আপনি কি কইবেন শেষ পর্যন্ত? কইবেন যে তাহলে তুই বইয়া থাক, যখন কিয়ামত আসবে তখন দেখি। এই কথা কখন ছাড়া আর কোনো উপায় আছে? সুবহানাল্লাহ। যাই হোক, তো আমি কইতেছিলাম যে না দেখে কয়টা সিফত জানি? 5টা। প্রথম সিফত ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করা, না দেখে বিশ্বাস করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখে নাই, এরপরেও কালেমা পড়তে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা না দেখে বিশ্বাস করলো, মুত্তাকিনের প্রথম সিফত, প্রথম গুণ 1 নম্বর। আর আছে কয়টা? 4টা। আর আছে কয়টা? 2 নম্বর কি? ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা সুন্দর মতো নামাজগুলো আদায় করে। পীর কিন্তু নামাজ পড়লো না, মুরিদ কিন্তু নামাজ পড়লো না, তাইলে হবে না, নামাজ পড়তে হবে। নামাজ কি পড়তে হবে? আল্লাহু আকবার। মুমিন বান্দার প্রথম পরিচয় হইল নামাজ। আল্লাহু আকবার। প্রথম পরিচয় নামাজ। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামের মধ্যে নামাজকে জিন্দা করছেন, নামাজকে জিন্দা করছেন। জাওনের সময়ও দেখে গেছেন আমার উম্মত কি অবস্থায় আছে, কি অবস্থায় দেখে গেছিলেন? সব নামাজরত অবস্থায়। আল্লাহু আকবার কাবীরা। কিয়ামতের দিন সর্বপ্রথম কোন হিসাবটা আল্লাহ পাক টান দিবেন বলেন? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। সর্বপ্রথম হাসরের ময়দানে সর্বপ্রথম আপনার কাছ থেকে যে হিসাবটা তলব করা হবে, বান্দা নামাজের হিসাব আগে পেশ করো। আল্লাহু আকবার। এজন্য মাঝে মাঝে চোখ বন্ধ করে খেয়াল করবেন যে আমার কাছে তো নামাজের হিসাবটা সব প্রথম চাওয়া হবে, তো আমার জিন্দিগিতে নামাজের পজিশন কি আছে কোনা, নামাজের পজিশন কি, এটা নিজের হিসাব নিজে করা, নিজের হিসাব নিজে করা। আগামীকাল আল্লাহ পাকের সামনে নামাজ সম্পর্কে আমি জিজ্ঞাসিত হব, এই নামাজের জবাব আমি কি দিব, এটার একটা হিসাব, এটার একটা মুহাসাবা। এটা কি বলা হয়? মুহাসাবা। যে নিজের মুহাসাবা আপনি যদি দৈনিক একবার অন্তত যে আমার জীবনটাকে আমি একটু চেক করি, এটারে কয় পুরা জীবনকে চেক আপ করা। পুরা বলেন না, কি বলা আছে? পুরা জীবনকে, যে আমি বালেগ হওয়ার পরে এই পর্যন্ত আমার নামাজ কতটুকু ঠিক আছে, কতটুকু ঠিক নাই, কি পরিমাণ ছুট গেছে, কি পরিমাণ আছে। যদি আপনার কোনো ছুট গিয়া থাকলো, তাইলে সঙ্গে সঙ্গে তওবা করে এটাকে আবার কাজা শুরু করে দিবেন। এটার ওমরি কাজা, এটার কি কয়? ওমরি কাজা। আর চলমান সময়ে আপনার নামাজগুলোকে খুব পাবন্দির সঙ্গে, ইহতিমামের সঙ্গে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, হাদিসে পাকের মধ্যে যেভাবে বলা হয়েছে আমার উম্মত যেইভাবে আমি নামাজ পড়ি, আমি বলতে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবের নামাজের মধ্যে যে প্রাণবন্ততা, আল্লাহর হাবিবের নামাজের মধ্যে যে প্রশান্তি, আল্লাহর হাবিবের নামাজের মধ্যে যে সৌন্দর্য, আল্লাহর হাবিবের নামাজের মধ্যে যে ইহতিমাম, আল্লাহর হাবিবের নামাজের মধ্যে যে ইয়াকিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম নামাজ বানাইতে হবে, তৈরি আছি ইনশাআল্লাহ। এটা কয় নম্বর বলেন না? 2 নম্বর। 1 নম্বর কি গেছে? না দেখে ঈমান আনা। 2 নম্বর কি? নামাজ সুন্দর মতন আদায় করা। ওয়ায়ুকিমুনাস সালাতা। 3 নম্বর কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাকে যে সম্পদ দেওয়া হয়েছে, কম হোক বেশি হোক, এখান থেকে তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর রাস্তায় যাকাত, শুধু যাকাত না, যাকাতও দিতে হবে, ফিতরাও দিতে হবে, সাদকায়ে ফিতির, এরকম ভাবে গরিব মিসকিনকে দান করতে হবে, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। তো তোমাকে যেই রিজিক, তোমার যে ইনকাম,
এই ইনকাম থেকে ছোট ছোট আন্দাজে বড় বড় আন্দাজে হ্যাঁ গরিবকে দান করবেন, মসজিদ মাদ্রাসায় দান করবেন, করবেন তো ইনশাআল্লাহ। এটা কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা ঈমান আনে এই কোরআনের উপরে এবং কোরআনের আগে যে সকল আসমানি কিতাব নাজিল করা হয়েছিল। বড় বড় আসমানি কিতাব কয়খান? 4 খান। কি কি? তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। তৌরাত, জবুর, ইনজিল, কোরআন। তৌরাত কার উপরে নাজিল হয়েছিল? হযরত মূসা আলাইহিস সালাম। জবুর কার উপরে নাজিল হয়েছিল? হযরত দাউদ আলাইহিস সালাম। ইনজিল কার উপরে নাজিল হয়েছিল? হযরত ঈসা আলাইহিস সালাম। আর কোরআন কার উপরে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কোরআন ছাড়া অন্যগুলো বেতাল হয়ে গেছে। কোন অন্যগুলো কি হয়ে গেছে? এইগুলো যেভাবে নাজিল করা হয়েছিল এইভাবে অটুট নাই, সুরক্ষিত নাই। কোনা সুরক্ষিত নাই, সুরক্ষিত আছে শুধু একটা, সেটা কোনটা? কোরআন। কোরআনের তুলনায় অন্যগুলো, কোরআন তো হলো ব্যাপক বিশাল, আর অন্যগুলো এটা হলো ক্ষুদ্র ছোট্ট আকারে। সাহিফা আরো ছোট্ট, সাহিফা আরো ছোট্ট। তা আমরা কিতাব নাজিল করা হয়েছে অন্যান্য পয়গম্বরের উপরে এতটুকু তো আমরা ইয়াকিন, অন্যান্য নবীদের উপরে আমরা ইয়াকিন করি, কিন্তু তাদেরকে বর্তমানে নবী মানি না, মানার সুযোগ নাই। কারণ কোরআন নাজিল হওয়ার পরে বাকি সবগুলো রহিত। না, কোরআন নাজিল হওয়ার পরে বাকি সবগুলো কি হয়ে যায়? রহিত হয়ে যায়। আল্লাহু আকবার। এরকম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় চলে আসার পরে অন্য সকল নবীদের নবুয়ত খতম, আর কারণ নবুয়ত এখন চলবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে জীবিত আছেন, আসবেন, কিন্তু নবী হিসাবে না। কি হিসাবে আসবেন? উম্মত হিসাবে। এই আকীদাগুলো ঠিক রাখতে হবে। উম্মত হিসাবে আসবেন, নবী হিসাবে না। তা আমরা আসমানি কিতাব মানি, আগে রাসূলদেরকেও মানি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। দেখছো যে আমরা সকল পয়গম্বরের উপরে, সকল পয়গম্বর, যে সকল পয়গম্বরের নাম আমরা জানি, যাদের নাম কোরআন হাদিসে আসে নাই এদেরকে বাই নেম রসুল বলবো না, নবী বলবো না। তবে এতটুকু ইয়াকিন যে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে পাঠাইছেন। এর মধ্যে আমরা 24 জনের নাম জানি, 24 জনের নাম জানি, বাকিদের নাম জানি না। যাদের নাম জানি এদেরকে বাই নেম ঈমান আনবো, যিনারা নবী ছিলেন। আর যাদের নাম আমাদের কাছে আসে নাই এদেরকে আমরা বাই নেম ঈমান আননের সুযোগ নাই। তো কিতাব এরকম অনেক কিতাব আল্লাহ পাক পাঠাইছেন। বড় কিতাবকে কিতাব বলা হয়, ছোট কিতাবকে সাহিফা বলা হয়। বড় কিতাবকে কিতাব বলা হয়, ছোট কিতাবকে সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আছে না এরকম ভাবে? হযরত ইব্রাহিমের কাছে সাহিফা, সাহিফায়ে আদম, সাহিফায়ে নূহ, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা এরকম ছিল। তো আমাদের মুত্তাকিনের এটা কয় নম্বর সিফত জানি? 4 নম্বর। মুত্তাকিনের 4 নম্বর সিফত কি? তারা এই পয়গম্বর, এই কোরআন এবং পূর্ববর্তী পয়গম্বর, পূর্ববর্তী কিতাবের উপরেও ঈমান আনে। এটা কয় নম্বর? 5 নম্বর বলো না। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আর তারা আখিরাতের উপরে ইয়াকিন। এটাই হইল আমাদের যে মরতে হবে, মওতের পরে আবার আল্লাহ পাক কবরে জিন্দা করবেন, সওয়াল জবাব হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল। কবরের মধ্যে আযাব হবে কিংবা আরামের ব্যবস্থা করা হবে, কিয়ামত হবে, হাসর হবে, হিসাব কিতাব হবে, আমলনামা হাতে হাতে দেওয়া হবে, বিচার হবে, পাই পাই বিচার হবে। এরপরে মিজান পুলসেরাত আছে, তারপরে একদল জান্নাতে একদল জাহান্নামে যাবে, আবাদুল আবাদ তারা সেখানে থাকবে।
এই যে পুরা কাহিনীটা এটাকে বলা হয় আখিরাত। কি বলা হয়? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। যে মুত্তাকিনের পঞ্চম সিফত হইল তারা আখিরাতের উপর বিশ্বাস করে। আমার প্রশ্ন হইল যে বিশ্বাস, ঈমান মানিও বিশ্বাস, ইয়াকিন মানিও বিশ্বাস। প্রথম শব্দটা আনছে ঈমান আর পঞ্চম সিফতটা আনছে ইয়াকিন। প্রথম গুণটা কি আনছে? আল্লাযীনা ইউমিনুনা ঈমান। আর পঞ্চম নম্বরটা কি আনছে? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ইয়াকিন। তো বোঝা গেল ঈমান এবং ইয়াকিনের মধ্যে দুইটার বাংলা অর্থ হইল বিশ্বাস, কিছু ফরক আছে। না কিছু কি আছে? কেমনে বুঝলাম ফরক আছে? প্রথম দিকে হইলে ঈমান আর ফাইনালে গেলে হয় ইয়াকিন। না স্টার্টিং এ হইলে কি হয়? ঈমান, আর একবারে ফাইনালে গেলে কি হয়? ইয়াকিন। এই তো পরিষ্কার বোঝা যায় ঈমান এবং ইয়াকিন। সহজে বোঝানোর জন্য বলছি, দুধ আর মাখন কে কে চিনো? কে চিনো না? দুধ চিনো নি? মাখন চিনো নি? দুধ কারে কয়, মাখন কারে কয়? হ্যাঁ, মাখন কি দিয়া তৈরি হয়? কত? দুধ দিয়া। তাহলে দুধ আর মাখন জিনিস তো এক, নাম দুইটা হইল কি লেগে? না, এখানে দুধকে কিছু কামকাজকরণের পরে মাখন হয় না। দুধকে কিছু, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দুধকে তুমি ঘুরতে থাকো, ঘুরতে 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 ঘুরতে, ঠিক আছে নি, ঘুরতে ঘুরতে একসময় কি হয়ে যায়? বেশকম। কি বেশকম হইল? সারা তুমি যদি একটা কলসির মধ্যে, বালতির মধ্যে 1 কেজি দুধ ডাইলা দাও, বালতিটা বড় পানিতে ভর্তি, মনে একটা বালতি পানিতে কি ভর্তি, হ্যাঁ অল্প একটু জায়গা আছে খালি। তুমি কি করছো? 1 কেজি দুধ এই পানির মধ্যে, বালতি, 1 বালতি পানির মধ্যে, ইঞ্জিনিয়ার সাহেব বলেন 1 কেজি দুধ বালতি ভরা পানির মধ্যে ঢাইলা দিলে, ঢালনের পরে এটার আলোককরণ যে বলি, হ্যাঁ বলে আপনারা 1 কেজি সরাইয়া ফেলেন আর আমার পানি ফিরাইয়া দেন, পসিবল? কেন? বলে দুধ এবং পানি হুজুর মিশে গেছে, এখন দুধ পানির মধ্যে ঢুকে গেছে, পানি দুধের মধ্যে এরকম ঢুকে গেছে, এখন আপনি দুধকে পানি থেকে, পানিকে দুধ থেকে আলোককরণের কোনো সুযোগ, মিশে গেছে, একটা আরেকটারে খাইয়া লেছে, না একটা আরেকটারে কি। আর এই 1 কেজি দুধকে যদি ঘুরতে 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 এটার কি বানানো হয়ে গেছে? এখন 1 টুকরা মাখন, কও না 1 টুকরা, জোরে কও 1 টুকরা মাখন। ওই 1 কেজি দুধ এখন মাখনের সুরতে আছে, ফি সুরাতিল মাখন, কও না। আগে কি ছিল? ফি সুরাতিল দুধ, আগে ছিল দুধের সুরতে, এখন কি সুরতে? মাখনের সুর। জিনিস কিন্তু একটাই, খালি মাঝখান দিয়ে ঘুরছিল, মাঝখান দিয়ে কি ঘুরছিল। ঘটনার কারণে এটা দুধটা কি হয়ে গেছে? এটাকে যদি এখন বালতিতে রাখা হয়, মাখনটা যদি বালতিতে ফেলানো হয়, এরপরে যদি বলা হয় যে আমার মাখন ফেরত দেন, যেমন যাইব? কেন? কয় যে এটা পানির সঙ্গে মাখন মিলে নাই, দেখা করছে শুধু, তবে পানি আর মাখন একত্রিত হয়ে যায়, পানি আর মাখন। বলে বালতি পানি কম, এটা নদীতে ফেলাবো, দেখি এক হয় কিনা। নদীতে ফেলাইলে মাখনটা কি পানির সঙ্গে মিশে যাবে? নদীতে বলে ঢেউ নাই, ঢেউ তো হলো সাগরে নিয়ে আসা, যে সাগরে ফেলাইয়া দেখি মাখনটা কি থাকে। সাগরেও ফেলতে পারবা, সাগরের তরঙ্গ তাকে আঘাতের পর আঘাত করবে, কিন্তু মাখন বেটা মাখন থেকে ছুটবে না। দুধ হইল ঈমান আর মাখন হইল, বুঝে আসছে এবার? দুধ হইল কি? ঈমানের উপমাটা হইল দুধ, আর ইয়াকিনের উপমাটা হইল মাখন। ঈমানওয়ালা যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট করেও ফেলতে পারে, কিন্তু মাখন, দুধওয়ালা অ্যাক্সিডেন্ট করতে পারে, কিন্তু মাখনওয়ালা বলবে যে পিটাও, আর 1000 পিটাইতে পারো, কিন্তু আমাকে তুমি ভাঙতে পারবা না, আমাকে তুমি ভাঙতে পারো। এটা হইল ইয়াকিন। এখন বুঝে আসছে ছাত্ররা যে ঈমান প্রথম শুরু হয়েছে কি দিয়া, আর শেষ কি দিয়া? ইয়াকিন দিয়া। ঈমানের উদাহরণ
ইয়াকিনের উদাহরণ, ঈমানের উদাহরণ, ইয়াকিনের উদাহরণ বুঝে আসছে তো? এজন্য প্রথম কইছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরপরে ফাইনালে গিয়া কইতে আছে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইয়াকিনের পর্যায়ে যখন মানুষ পৌঁছে যাবে তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ চলে আসবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা ঈমানকে বিভিন্ন পর্যায়ে ঘুরতে ঘুরতে মাখন বানাইলো, দুধকে বিভিন্ন পর্যায়ে ঘুরতে ঘুরতে কি বানাইলো? মাখন বানাইলো। এদের জন্য হইল দুইটা সুসংবাদ, আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হইল হেদায়েতের উপর বলবৎ, এরাই হইল হেদায়েতের উপরে বলবৎ। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হইল কামিয়াব। তাইলে আমরা আমাদের আজকের আলোচনায় দুইটা জিনিস, ঈমান, ইয়াকিন। ঈমান ইঞ্জিনিয়ার ম্যানেজার সাহেব বুঝছেননি, ঈমান বুঝছেন তো, ইয়াকিন বুঝছেন তো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালি ঈমানকে গুডন লাগে কোন না, ঈমান কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে জিকির করতে আছে, কি করতে আছে? দুধকে ঘুরতে আছে, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ, আল্লাহু আকবার। মানে কলবের মধ্যে এটা ঢুকাইতে আছে, ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে মেহনত করতে করতে, মেহনত করতে হবে ঈমানের পরে, মেহনত করতে হবে নামাজের উপর, মেহনত করতে হবে কিসের উপরে? নামাজের উপর। নামাজকে বানাইতে হবে, সুন্দর মতন বানাইতে হবে, 5 ওয়াক্ত নামাজ বানাইতে হবে, জামাতের সঙ্গে নামাজ বানাইতে হবে, সুন্নত ওয়ালা নামাজ বানাইতে হবে, ইয়াকিন ওয়ালা নামাজ বানাইতে হবে। কি ওয়ালা? চারটা সিফত। কয়টা সিফত? ইয়াকিন ওয়ালা নামাজ, মাসাইল ওয়ালা নামাজ, ফাজাইল ওয়ালা নামাজ, আর কি? আল্লাহু আকবার, ইহসান ওয়ালা নামাজ। ইয়াকিন, এখানে আবার চারটা তবকা শুরু হয় ইয়াকিন থেকে, ইয়াকিন ওয়ালা নামাজ। আর 2 নম্বর হইল মাসাইল ওয়ালা নামাজ, ফাজাইল ওয়ালা নামাজ, ইহসান ওয়ালা নামাজ। এই আরেকদিন বলবো এই চারটা রেঞ্জ, চারটা তবকা, যে ইয়াকিন ওয়ালা নামাজের সূরত কি, মাসাইল ওয়ালা নামাজ, ফাজাইল ওয়ালা নামাজ, আর ইহসান ওয়ালা নামাজ। ইহসান ওয়ালা নামাজটা হলো ফাইনাল, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এটা হলো ইহসান ওয়ালা নামাজ। আরেকদিন মনে করে দিয়েন, ইনশাআল্লাহ বলবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তো এই নামাজ বানাই, ঈমানের পরে নামাজ বানাইতে হয়। আর কি করতে হয়? যাকাত, সাদাকাত, যাকাত, সাদাকাত, যাকাত, সাদাকাত। যে জীবনকেও লাগাইতে হবে, মালকেও লাগাইতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। কয় না কা? ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুইটা লাগবো, মুজাহাদা করতে হবে, রিয়াজত করতে হবে, মুজাহাদা করতে হবে, মেহনত করতে হবে। 2 রাস্তায়, একটা হলো বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। মাল লাগাইতে হবে, জান লাগাইতে হবে, মাল লাগাইতে হবে, জান লাগাইতে হবে। নিজের জান আমার, মাল আপনার, তাইলে হবে না। কন্যা, জান আমার, মাল আপনার, তাইলে কি? একই ব্যক্তি, সে নিজে জানও লাগাইবে, মালও লাগাইবে, জানও লাগাইবে, মালও লাগাইবে। মেয়ে বিয়ে দিব বা ছেলে বিয়ে করাইব, তো মিনিমাম মেয়ের বয়স আজকাল 16 বানাইছে, 18 ছিল। হ্যাঁ, তাবরিজ কও না, আজকাল মিনিমাম কত বছর লাগে? 18। এখন যদি কো হুজুর বয়স 18 ঠিক আছে, তবে মেয়ে 2 জন, একজন এই 9 আর 9,
2 9 মিলাইয়া 18 সরকার মানবনি? না, আপনি তো ভুল বুঝছেন। 18 মানে 2 জনের 18 না, একজনের 18। অনেকে বুঝে না যে এক ব্যক্তির কাছ থেকে 2টা পাইতে হবে, এক ব্যক্তির কাছ থেকেই। যার জান তারই মাল, কোন না, যার জান তারই কি, তাইলে এটা কামে লাগবে। আমাদের সমাজে যেটা হয় সেটা হলো, একদল তো আছে, হ্যাঁ, আমার ভাগিনার মতন জান দিতে তৈরি আছি, মালের সময় আমি একটু পিছনে পিছনে হাঁটি। আবার আরেক দল আছে, হুজুর টাকা লইয়া যান, এই নামাজ টামাজের কথা কইেন না, আছে না? মানে একদল আছে জান দিয়া মাল বাঁচায়, আরেক দল আছে মাল দিয়া জান বাঁচায়। আল্লাহ কি কয়? না, একই ব্যক্তি 2টা লাগবে, জানও দিতে হবে, মালও দিতে হবে, জানও দিতে হবে, তাইলেই জিন্দগি তৈরি হবে, নতুবা জিন্দগি তৈরি হবে না। জানও দিতে হবে, মালও দিতে হবে। তবে কোরআনের বিধান হলো প্রত্যেকে তার সক্ষমতা অনুসারে, প্রত্যেকে তার, গরিব গরিবের আন্দাজে, ধনী ধনীর আন্দাজে, গরিব গরিবের আন্দাজে, ধনী ধনীর আন্দাজে, কিন্তু দিতে হবে। তাইলেই ওয়াতুজাহিদুনা, পড়েন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানও দিতে হবে, মালও দিতে হবে। তাইলেই এই যে সুন্দর সুন্দর অলংকার তৈয়ার হয়, কেমনে তৈয়ার হয়? যেটারে পোড়াইয়া লাল করে, এটারে পিড়াইয়া লম্বা করে, কথা কর না। যেটারে কি পোড়াইয়া লাল করে, এটারে পিড়াইয়া কি, দেখছো? এই এখন লোহাটা এই কথা কইতে পারে তোমার কাছে, হুজুর আমার এতক্ষণ পোড়াইয়া লাল করছেন, একটু আমার দম দেন, দম লইতে দেন, ওইটারে পিড়েন। হ্যাঁ, এটা তো লাল করেন নাই। কালাডারে তো আর কালাডারে পিড়ায়, পিড়ায় কোনটারে? যেটা এতক্ষণ পোড়াইয়া লাল করছে এইটারে পিড়ায়। কখন পোড়াইলে তো আবার পিড়াইতেছে না। আল্লাহ, যাকে পোড়ায় তাকেই পিটায়, তাইলেই সে দামি হয়। যাকে পোড়ায় তারে কি পিটায়, তাইলে সে কি? যদি অন্য কাউকে পিড়ান, দামি হবে না, লালডারে পিড়াইতে হবে, পোড়াইনাডারে পিড়াইতে হবে। যে জান দিতে আসে তার কাছ থেকে মাল নিতে হবে, যে জান দিতে আসে তার কাছ থেকে মাল নিতে হবে, যে মাল দিতেছে তার কাছ থেকে জান। তাইলেই তৈয়ার হবে আবু বকর সিদ্দিক, তাইলেই তৈয়ার হবে ওমর ফারুক, তাইলেই তৈয়ার হবে ওসমান গনি, তাইলেই তৈয়ার হবে আলী মুর্তজা। এই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল এমনি তৈয়ার করেন নাই, যারা জান এবং মাল, জান এবং মসজিদ মাদ্রাসায় দান করা, গরিব মিসকিনকে দান করা, তারপরে বিভিন্ন বন্যা দুর্গত মানুষ কষ্ট করতেছে, তা আপনার যতটুকু আছে আপনি দেন সেখান থেকে। অসহায় মানুষ দান করেন, মসজিদের জন্য দান করেন, মাদ্রাসার জন্য দান করেন, যতটুকু পারেন দান করেন, দান করা চাই। এরকম কৃপণ হইয়া থাকলে আল্লাহু আকবার কবীরা। আল্লাহ পাক বলেন, কত নম্বরের সিফত এটা? 2 নম্বর। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নম্বর গেল। ওয়া ইউকিমুনাস সালাতা, 2 নম্বর। 3 নম্বর কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে আমি যেই রিজিক দান করলাম। কথার মধ্যে কিন্তু অনেক মায়ের আছে, তুমি ইনকাম করো নাই। আব্দুল্লাহ কই? এই যে আব্দুল্লাহ তুমি ইনকাম করো নাই, বরং আল্লাহ পাক কইতে আছেন আমি তোমার পকেটে টাকাটা পৌঁছাইতেছি। ইনকাম করেন নাই যদি মনে করে আমি ইনকাম করছি, আল্লাহ পাক বলেন তুমি বেড়া, তুমি কি ইনকাম করছো? তোমার কিছুই নাই, তোমার কোনো ক্ষমতা নাই। চোখ কে দিল, কান কে দিল, দিমাগ কে দিল, হাত কে দিল, যোগ্যতা কে দিল, পা কে দিল। আল্লাহু আকবার। এগুলো যদি না থাকতো তাইলে তুমি পারতে নি ইনকাম করতে। তো ইনকাম করণের জন্য আয়োজন কে দিলেন? আল্লাহ। কে দিলেন? আল্লাহ। নতুবা তোমার মতো নেমে পাস বহুত পড়ে রয়েছে, ম্যানেজার হইতে পারছেনি? ম্যানেজার হইতে পারে নাই। এই যে ম্যানেজার যে হইয়া গেলাম, কিভাবে হইলাম? আল্লাহ করাইছে।
কে করাইছেন? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কয় নম্বর গেল এটা? 3 নম্বর। 4 নম্বর বলেন না, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এটা কয় নম্বর? আর শেষ নম্বর কি? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। তাইলে ঈমান একই, নাদার সাহেব, ঈমান একই। দুইটা শব্দ নিয়ে তো আজকে আমাদের আলোচনা। আরেকটা শব্দ আছে মদদ, নুসরত। তো কইছিলাম ঈমান কারে ধরে? ইয়াকিনকে ধরে। আর ইয়াকিন কারে ধরে? সুবহানাল্লাহ। নুসরত কে কে পাইতে চায় আল্লাহর সাহায্য? ইদা, পড়েন না, হাত উঠাইয়া পড়েন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। সবাই পড়েন, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হাত নামান। বুঝা গেল এই ছোট সূরার মধ্যে আছে, এখানের মধ্যে আল্লাহ পাক ওয়াদা করছেন, মিয়া সাহেব যখন আমার সাহায্য আসা শুরু হবে রে হবে। পড়ো না ভাগিনা, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। দেখছো, তরজমা কর, যখন আসবে আমার সাহায্য, যখন আসবে আমার সাহায্য। শুধু সাহায্য না, বিজয়। ওই যে ফাতহে মুবিন কইছিলাম যে এরপরে আরেকটা আছে, ওখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আল্লাহু আকবার কবীরা। ঈমানকে বানান, ইয়াকিন পর্যন্ত পৌঁছান, ইয়াকিনকে বানান, তাইলে দেখবেন যে আসমান থেকে কাতার আন্দার কাতারু মে দেখবা আসমানের দুয়ার খুলে গেছে। লাফাতাহনা আলাইহিম আবওয়াবাস সামাই। পড়ো না, লাফাতাহনা, তুমি তো হাফেজ, কও না, লাফাতাহনা আলাইহিম। এটা তো আমিও কইলাম, আমি গায়রে হাফেজ। হ্যাঁ, তোমরাও যদি দূরে কইলা তাহলে হাফেজ আর গায়রে হাফেজের মধ্যে পার্থক্য কি থাকলো? মানে আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলতেছেন, তোমরা তাকওয়ার উপরে যদি জিন্দেগি আনতে পারো, ঈমানের উপরে জিন্দেগি আনতে পারো, ইয়াকিনের উপরে জিন্দেগি আনতে পারো, তাহলে আমি আসমানের দুয়ার খুলে দিব, ওখান থেকে বারাকাত তোমাদের উপরে নাজিল হইবে। কার কার দরকার আছে? কার কার দরকার আছে? নারায়ে তাকবীর। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ আপনার কাছে আমরা নুসরত চাই, আপনার কাছে আমরা কি চাই? নুসরত চাই। তাইলে ঈমান, ঈমান কারে ধরে গিয়া? ইয়াকিনকে ধরে। ইয়াকিন কারে ধরে গিয়া? নুসরত শুরু হয়ে গেলে তো আল্লাহু আকবার। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নুসরত যখন তোমার হাতে আসবে, তখন তুমি দেখবা সারা দুনিয়ার মানুষ এখন তোমার এখানে হাজির। আল্লাহু আকবার। সবাই দলে দলে, আল্লাহ পাক বলেন দলে দলে তোমার খানকায় চলে আসবে, দলে দলে মাদ্রাসায় চলে আসবে, দলে দলে মাহফিলে চলে আসবে, আর পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমাদের আলোচ্য বিষয় বারবার তোমরা যেন আবার অন্যদিকে না যাও, এই জন্য প্রথম হইলো ঈমান, 2 নম্বর কি? ইয়াকিন। আবার 3 রকম, কও না? ইয়াকিন কয় রকম? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আল্লাহু আকবার। লা তারাবুন্নাল জাহিম সুম্মা লা তারাবুন্নাহা আইনুল ইয়াকিন। দেখছো, একটা হলো ইলমুল ইয়াকিন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা সুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা। আবার কও, কাল্লা লাউ তা'লামুনা। একটা হলো ইলমুল ইয়াকিন, একটা হলো কি? আবার এটাই কয় আরেক আয়াত দিয়া সামনে কি কইতে আছে? আইনুল ইয়াকিন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। তারপরে কি? এরপরে কি? আইনাল ইয়াকিন। এটা আইনুল ইয়াকিন না। আরেকটা আছে হাক্কুল ইয়াকিন। সূরা কোনা? সূরা ইয়ের মধ্যে আছে,
ওয়া ইন্নাহু লাহাক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আসেনি? তাহলে কয়টা হইল? কি কি? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। আগুনে পোড়ায়, কও না, আগুনে কি পোড়ায়? না পোড়ায় কি না? আগুনে কোনো জিনিস রাখলে তাহলে পোড়ায় না? এটা কে কে জানো তোমরা? এটা জানো নেই তোমরা? হ্যাঁ, কারো সন্দেহ আছে? আগুনের মধ্যে কোনো জিনিস রাখলে, মরিচ একটা, শুকনা মরিচ আগুনের মধ্যে রাখলে আগুন এই শুকনা মরিচটাকে পোড়াইবে। তোমার ইয়াকিন আছে না? এটারে কয় ইলমুল ইয়াকিন। এটার কি কয়? বলে হুজুর আমি নিশ্চিত জানি এই কাগজটা আগুনে দিয়েন না, আপনি আগুনে দিলে কাগজটা আর থাকবে না। এটা নিশ্চিত জানো কিনা? আর একটা কাগজ আর চেরাগ, এখন একজনে কাগজটা দামি কাগজ, কিন্তু একটা টাকার নোট, 1000 টাকার নোট, এটা বুঝে না, না বুঝে কি করতে আছে? এটা চেরাগের আগুনে দেওয়ানোর জন্য চেষ্টা করতে আছে। পাগল, তুই জানোস কি হবে? বলে কি? বলে এটা ওই চেরাগের আগুনের মধ্যে লাগানোর সঙ্গে সঙ্গে এটা পুড়ে যাইব আর টাকাটাও চলে যাবে। আচ্ছা, এই যে চেরাগের আগুনে নোটটা ধরলে নোটটা পোড়া যাইবে, এই ইয়াকিন তোমাদের কার কার আছে দেখি? এটা হইল আইনুল ইয়াকিন, এটা হইল ইলমুল ইয়াকিন। এটার কি? আচ্ছা, আবার এরকম ভাবে একজনে আগুনের মধ্যে কোনো একটা জিনিস রাখলো আর আগুনে সেই জিনিসটাকে পোড়ায়া ফেললো, তুমি দেখলা, হুজুর এটা আমি চাক্ষুষ দেখছি, এটা হইলো আইনুল ইয়াকিন। আগেরটা হইলো ইলমুল ইয়াকিন, ইয়াকিনের জ্ঞান। এটা হইলো আইনুল ইয়াকিন, চাক্ষুষ দেখা ইয়াকিন, চাক্ষুষ। আরেকটা হইলো হুজুর আর চেরাগ জ্বলতে আছে, তুমি আঙ্গুলটা ঢুকাইয়া দিলা, আঙ্গুলের মধ্যে আগুন লাগছে আর পোড়া যাইতে আছে, তুমি চিৎকার করতে আসো, এটা কিন্তু আরো পাওয়ারফুল। 1 নম্বর, 2 নম্বর, এটা কি 3 নম্বর। এটা যে পড়ে, যে আগুনে যে পড়ে, এটা শুধু এলেম না, শুধু দেখা না, বরং কি এটা কি বলবেন? অনুভূতি। এটা কি নাম? অনুভূতি। একটা হলো জ্ঞানগত ভাবে, আরেকটা হলো চাক্ষুষ ভাবে, আরেকটা হলো নিজের জীবন্ত অনুভূতি, জীবন্ত। তাহলে ইয়াকিন কয় রকম হইলো বলো? কি কি? তো আমরা ঈমান থেকে ইয়াকিনে যাব, ঈমান থেকে কি? আর ইয়াকিনের মধ্যে গিয়েও আবার কয়েকটা তবকা আছে। আইনুল ইয়াকিন, হ্যাঁ, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, আর কি হাক্কুল ইয়াকিন। ইয়াকিনের এরকম অনেকগুলো তবকা আছে। এরপরে গিয়া যেটা তুমি পাইবা সেটা হইলো নুসরত। সেটা হইলো কি? ইয়াকিন কিসের ইয়াকিন? এটা হইলো আলোচ্য বিষয়। কও না, ইয়াকিন কিসের ইয়াকিন? এই যে দৃঢ় বিশ্বাস, আল ইতিকাদুল জাজিম, কও না ছাত্ররা, কও না। এটাকে মান্তিকের পরিভাষায় বলা হয় আল ইজআন। কি বলা হয়? তোমরা তো শুনলাম মোল্লা হাসান এগুলো পড়ো না, এই জন্য তোমরা কইতে পারবে না। এটা কি হয়? আল ইজআন, কও না, আল ইজআন। আল ইয়াকিনুল মানে আল ইলমুল জাজিম, আল ইলমুল জাজিম। বাংলায় কি বলা হবে? দৃঢ় বিশ্বাস, সুদৃঢ় বিশ্বাস, অটল বিশ্বাস, অলঙ্ঘনীয় বিশ্বাস, মানে পোক্ত বিশ্বাস, যা কইতে পারো আর। এই যে ইয়াকিন, সুবহানাল্লাহ, কিসের উপরে ইয়াকিন? একটা কথা। কয়টা কথা? আঙ্গুল দেখো, কয়টা? ইয়াকিন একটা কথার উপরে ইয়াকিন। করনে ওয়ালা জাত আল্লাহ, কও না, দেখো, করনে ওয়ালা জাত, করনে ওয়ালা সত্তা, মানে কোনো কিছু কেউ তবলিগের মধ্যে এটা খুব সহজে বুঝায়া দেয়। কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়, কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে হয়। আমি এই কারণে ওয়ালা জাত আল্লাহ এই কথা কইয়া তোমাদেরকে বুঝাইতে না পারলেও এই মূর্খ বেড়ায় চিল্লায় গিয়া পাবলিক রে বুঝাইয়া লাগছে কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে। জোরে কও না, কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহ থেকে। এই যে सिर्फ अल्लाह से होना, सिर्फ अल्लाह से होना, सिर्फ
আল্লাহ সে হোনা, এটা হইল ইয়াকিন। আমাদের ইমানের মধ্যে ফাটল ধরে যায় যে আমরা আসবাবকে করনে ওয়ালা বানায় ফেলি। আসবাব, আল্লাহু আকবার, আসবাব থেকে কিছু হয় না, আসবাব তো ছিলই না। দর্শক, একটা সময় ছিল যখন আল্লাহ ছাড়া কেউ ছিল না, ঠিক আছে? বলেন ঠিক আছে কিনা? तमाम आलम बिल्कुल नापैद था, फिर अल्लाह ने पैदा किया, फिर अल्लाह ने তাইলে এক সময় কিচ্ছুই ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, মানুষ ছিল না, জিন ছিল না, কুছ नहीं था, আরশ ছিল না, কুরসি ছিল না, দায়রায়ে ইমকান ছিল না, মাখলুক ছিল না। কে ছিলেন? আল্লাহু আহাদ। এটা হলো মাকামে আহাদিয়ত, যখন কেউ ছিল। আল্লাহ পাক চাইলেন আমাকে কেউ চিনুক, আমাকে কেউ জানুক, আমাকে কেউ বুঝুক। ফাআহবাবতু আন উরাফা, যে আমাকে কেউ চিনুক। ফাখালাকতুল খালকা, তখন আমি মাখলুক বানাইলাম। তাহলে মাখলুকটা আসছে পরে, আর আগে আছেন কে? আল্লাহ। এই আসবাব আসছে পরে, আগে ছিল না, কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ। তাইলে করনে ওয়ালা জাত, জাত মানে সত্তা, करने वाला जात के अल्लाह, करने वाला जात के अल्लाह, करने वाला जात के अल्लाह, सिर्फ अल्लाह। कौन है? सिर्फ अल्लाह। এই মাসলাটা একটু কঠিন, এই মাসলাটা একটু কঠিন। আসবাবের মানে মখলুককে বলা হয় আসবাব। কौन? মখলুককে বলা হয় আসবাব। আসবাব নিজে কোনো কাম করার ক্ষমতা রাখেন না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া। কিন্তু আল্লাহ পাক নিজাম বানায়া দিয়েছেন। একটা গল্প বলি, হ্যাঁ গল্প বলি। আমাদের কি নাম জানি, তাবরিজের একটা গল্প বলি। তাবরিজ তো টাকা পয়সা আছে, তো তাবরিজ করে যে একটা বিশাল খামার বানাবো। কি বানাইবা কও না? খামার, বুঝুনি? খামার। এই খামারের মধ্যে দুনিয়ার যত প্রাণী, সব প্রাণী থাকবে। দুনিয়ার যত প্রাণী, সব প্রাণীরা থাকবে এই খামার। এই যে খামার বানাই, সুবহানাল্লাহ, এই খামার বানাইলো। এরপরে খামারের জন্য অফিস, আদালত, খানা পিনা সব আয়োজন, এবং একটা এইগুলোকে পরিচালনার জন্য একটা নিয়ম বান্ধা দিল। ম্যানেজারের কি ডিউটি, চকিদারের কি ডিউটি, পানিওয়ালার কি ডিউটি, তারপরে প্রাণীগুলোর কি ডিউটি, এইগুলো সব একটা নিজাম বানায় দিল, এবং এটা লিখে এটা স্বাক্ষর করে ফাইনাল। এর বাইরে গেলে কিন্তু শাস্তি হবে, বাইরে গেলে কি হবে? শাস্তি হবে। এই যে সবাইকে এক একটা নিজাম দিয়ে দিল, এই প্রত্যেকে এখন পাওয়ারের মালিক, ম্যানেজারের একটা দায়িত্ব আছে, সেইটা খাটায়। সে নিজেও, মালিক নিজেও মাঝে মাঝে তদারকি করে। আমি কিন্তু হাজির আছি, প্রতি মুহূর্তে আমি হাজির, আর তোমাদেরকে বিধান দিয়ে দিলাম, বিধান মতন চলো, বিধান মতন চলো। এই যে বিধানটা, এটা হইল আসবাব, এটা হইল কি? এরা এই পাওয়ারটা শর্ত সাপেক্ষে কার্যকর, মানে এটা মালিকের অনুমোদন সাপেক্ষে কাম করে, কিন্তু কাম করে বিধান অনুসারে কাম করে। এই বিধানটা কার? মালিকের। মালিক কিন্তু এই বিধানের আওতায় বন্দী নয়, মালিক এই বিধানের আওতায় বন্দী নয়। মালিক মালিকে দেখতে আছে, বিধান দেওয়া আছে, বিধান মতন সবাই কাম করতে আছে। মালিক হয়তো হাঁটতেছে, দেখলো যে বিধান মতন গরু এটা একটু মোটা তাজা, এর খানা একটু বেশি লাগে, ওইটা চিকনা চাকনা, ওইটা খানা কম লাগে। বিধান অনুসারে তো দুইজনে সমান খানা পাইছে, তো মালিকে যাওয়ানোর সময় ওই চিকনার এখান থেকে কিছু লইয়া মোড়া রেখো, তুই একটু ভালো করে পেট ভরে খা, তুই একটু পেট ভরে কি। মালিকের জন্য এটাতে কেউ জিজ্ঞেস করবে না যে আপনি এর খানা এড়ে দিলেন, জিজ্ঞেস করবে মালিক।
কিন্তু অন্যরা করতে গেলে খবর আছে যে তুমি বন্টনের মধ্যে ভেজাল করছো কেন, বন্টনের মধ্যে ভেজাল করছো। আল্লাহ পাক এরকম একটা খামার বানাইলেন যেটাকে মখলুক বলা হয়েছে। বানানোর একটা প্ল্যানিং আল্লাহর মাথায় আসলো, এটাকে বলা হয় তাকদীর, এটা বলা হয় তাকদীর। এবং ডিউটি দিয়া দিছেন, আসমানের এই ডিউটি, জমিনের এই ডিউটি, চাঁদের এই ডিউটি, সূর্যের এই ডিউটি, মানুষের এই ডিউটি, মেঘের এই ডিউটি, পানির এই ডিউটি, আগুনের এই ডিউটি। এটা হইল আসবাব। এটা হইল কি? এই আসবাব গুলো নিজে তো নাই, ছিলই তো না, তারে বানাইছে তো আল্লাহ। এবং তাকে যে ডিউটি দেওয়া আছে এই ডিউটিটাও সে কাম করতে বাধ্য, নড়চড়করণের ক্ষমতা নাই, তবে সবগুলো আল্লাহর অনুমোদন সাপেক্ষে। আল্লাহর কি সাপেক্ষে? তা আল্লাহর জন্য কোনো অনুমোদন লাগে না, এটার নাম হলো কুদরত। এটার নাম হলো কি? আর এই যে জগৎ যেই আইনের উপরে চলে, যেই আইনকে সে ভায়োলেট করার ক্ষমতা রাখে না, এটাকে বলা হয় ফিতরত। এটাকে বলা হয় ফিতরত। একটা হলো কুদরত আর একটা হলো ফিতরত। ফিতরত আল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দ্বীনুল কাইয়্যিম। আল্লাহু আকবার। এটাকে বলা হয়েছে ফিতরত। একটা হলো ফিতরত, একটা হলো কুদরত। কোন? একটা হলো ফিতরত আর একটা হলো কুদরত। তো ফিতরত যেটা, এটা হলো আসবাব। এই আসবাবের নিজস্ব কোনো ক্ষমতা নাই, আসবাব আল্লাহর হুকুমের উপরে চলে। মুমিন বান্দা সে দুইটা বিশ্বাস করে, কাফের একটা বিশ্বাস করে। আল্লাহ পুরা নিজামটা দায় দায়িত্ব শৃঙ্খলা করে দিয়ে আল্লাহ পাক আড়ালে। আল্লাহ পাক কি? দেখা যায় না। কারণ আল্লাহ পাক বলেন আমি হইলাম বাতেন। কোন না আমি কি? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। পড়ে না কা? ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আসেনি কোরআন শরীফে? তা আল্লাহ পাকের আসমাউল হুসনার একটা হইল বাতেন, মানে চামড়ার চোখ দিয়া দেখবা না। আরেকটা হলো জাহের, বিবেক খাটাইলে সামনে পাইবা। কোনা? বিবেক খাটাইলে কথা বলতো। বলে হুজুর জাহের আবার বাতেন হয় কেমনে? বাতেন আবার জাহের হয় কেমনে? দৃশ্য অদৃশ্য হয় কেমনে? অদৃশ্য দৃশ্যমান হয় কেমনে? কয় যে অদৃশ্য মানে এই চোখ দিয়া দেখবা না, অদৃশ্য। আবার বিবেক চিন্তা করলে দেখবা আরে দৃশ্যমান। সব জিনিস দেখিয়া বুঝন লাগে জরুরি না। আন্দায় তো রাস্তায় চিনে, দেখিয়া চিনে নাকি? কথা কয় না। আন্দায় তো বালা বুড়া বুঝে, দেখিয়া বুঝে। কেমনে বুঝে? বুঝাই গেল বালা বুড়া বুঝনের জন্য শুধুই যে চোখ লাগবে জরুরি না, আরো অন্য জিনিস দিয়েও বালা বুড়া বুঝন যায়। আল্লাহ পাক বলেন আমাকে বুঝতে হইলে তোমার এই চোখ দিয়া তুমি বুঝতে পারবা না, কারণ আমি হইলাম অসীম, চোখ হইল সসীম। আমি হইলাম অসীম, চোখ হইল সসীম। অসীমকে আওতায় আনতে পারে না। কন্যা সসীম আপনার জামার ভিতরে আপনি একা ঢুকতে পারবেন, এরপর হাতি ঢুকানো যাইব কেন? হাতির যে শরীর আর আমার জামার যে মানে পেট, ওই পেটে কুলাইব না। তো সসীম অসীমকে ধারণ করতে পারে না। কোনা? সসীম অসীম সসীমকে ধারণ করতে পারে, কিন্তু সসীম অসীমকে ধারণ। চোখ হইল সসীম, আল্লাহ হইলেন অসীম। রেজাল্ট কি? তাবরিজ কো। চোখ হইল সসীম, আল্লাহ হইলেন অসীম। এখন কি সম্ভব চোখের সঙ্গে চোখ আল্লাহকে ধারণ করা সম্ভব? সম্ভব, ইম্পসিবল। কারণ এটা হইল ছোট্ট গুদ্দুর জায়গা, এর পেটের ভিতরে অসীম ঢুকে না। আল্লাহু আকবার। চোখ হইল সীমিত, তার চোখ আয়তন সীমিত, হায়াত সীমিত। বলে হুজুর মরণের পরে আল্লাহকে মুমিনরা দেখবে কেমনে? মরণের পরে আল্লাহ পাক মানুষকে যে হায়াত দিবেন সে হায়াত অসীম। কন্যা সে হায়াত কি? অসীম। তাহলে অসীম অসীমকে দেখবে। কন্যা অসীম। তো দুইটা এখন সমান। জি জামা কাউলে সুমা এক সাবওয়াত,
इत्तेहादी रुतबाए आखिर बवाद जी जमा कौले शुमा एक सा बवाद ওই সময় আবার দেখবে কারণ দুইটা সেম দুইটা কি খালি একটা হইলো খালেক আর একটা হইলো মাখলুক বাকি দুইটা গুণগতভাবে সেম এইজন্য মওতের পরে দেখা সম্ভব মওতের আগে দেখা সম্ভব আল্লাহু আকবার কবীরা তো এই যে বুঝনের জন্য আল্লাহ পাক চোখে দিয়া দেখা যায় না এই 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 বলি সব কথা বলো চোখ দিয়া দেখা যায় না দেখতে হইলে চোখ লাগবে জরুরি না আল্লাহ পাক বলেন তুমি তোমার রূহকে দেখো কিনা বলো আছে কিনা বলো ইঞ্জিনিয়ার সাহেব বলেন আপনার এই 3.5 হাত বডির মধ্যে রূহ আসেনি দেখান তো বোঝা গেল জিনিস আছে যদি বলা হয় যে নাই তাহলে আপনি কি লাশ বলে হুজুর আমি লাশ নই তাহলে তো নিশ্চয়ই আছে নিশ্চয়ই কি আছে তা আপনি আছে তো মানলেন কিন্তু দেখান বলে দেখা যায় না তো বোঝা গেল কোনো জিনিসের অস্তিত্ব এটা বুঝতে হইলে দেখতেই হবে জরুরি না দেখতেই হবে জরুরি না নতুবা আন্দা যারা ওই বেচারারা কোনো কামে করতে পারতো না বিয়ে শাদিও করতে পারতো না কথা বল খানাও খাইতে পারতো না কারণ দেখে তো না তো না দেখার কারণে সব নাই আসলে কি না দেখার কারণে সব নাই সুবহানাল্লাহ বুঝা গেল এটা দেখুন সকলের জন্য জরুরি না বুঝন জরুরি এজন্য আল্লাহ পাক রূহ দিয়া দিয়েছেন যে তুমি রূহ কোনোদিন দেখবা না রূহ কোনোদিন ইয়াকিন বানাইতে হবে আল্লাহু আকবার তো আমরা আবার গোড়াতে চলে যাই ইয়াকিন কয় রকম ইয়াকিন জানি 3 রকম কয় রকম ইয়াকিন 3 রকম কি কি আইনুল ইয়াকিন ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হাক্কুল ইয়াকিন প্রথম নম্বর ইলমুল ইয়াকিন 2 নম্বর আইনুল ইয়াকিন 3 নম্বর হাক্কুল ইয়াকিন কিসের উপরে ইয়াকিন আল্লাহ কি বিষয়ে করনে वाला জাত আল্লাহ করনে वाला জাত আল্লাহ করনে वाला জাত আল্লাহ কিছু থেকে কিছু হয় না যা কিছু হয় কোত্থেকে হয় আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হইতে পারে না আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হইতে পারে না উপকার আল্লাহর হুকুমে অপকার আল্লাহর হুকুমে রোগ ব্যাধি আল্লাহর হুকুমে সুস্থতা আল্লাহর হুকুমে জয় পরাজয় আল্লাহর হুকুমে হায়াত মওত আল্লাহর হুকুমে সব কিছু কার হুকুমে এই যে ইয়াকিনটা এই ইয়াকিন আসবাব দ্বারা আসবাব কাম করে কিন্তু আল্লাহর হুকুম ছাড়া পারে না সে আল্লাহর মুমিন আর কাফের বেশ কম কোন জায়গায় কাফের ইয়াকিন করে আসবাবের উপরে একটা উদাহরণ যেমন দোকানদারি মুমিন সেও দোকানদারি করে কাফের সেও দোকানদারি করে কিন্তু কাফের তার বিশ্বাস হইল আমি লাভ ক্ষতি পাইতেছি দোকান থেকে লাভ ক্ষতি পাইতেছি দোকান থেকে আর মুমিনের বিশ্বাস হইল যে লাভ ক্ষতি দেন আল্লাহ দোকানের মাধ্যমে কও না লাভ ক্ষতি দেন দোকানের দোকান লাভ দেওয়ারও ক্ষমতা রাখে না আর কি ক্ষতিকরণেরও লাভ দেওয়ানের মালিক আল্লাহ ক্ষতিকরণের মালিক আল্লাহ দোকান হইল একটা উসিলা মাত্র দোকান হইল একটা মেশাল শুনবা ভিক্ষুক ভিক্ষা করে হাতের মধ্যে একটা বাসন বাসনের মধ্যে লোকেরা আদলি ফালায় শিকি ফালায় টন করে বাজ্যা উঠে আন্দা ফকির বুঝে যে আমার কেউ কিছু দিছে আমার কেউ কিছু কি এখান থেকে লয় পকেটে রাখে এখান থেকে লয় পকেটে রাখে ভিক্ষুক মনে করে প্লেট বুঝি তারে টাকা দিতেছে কে দিতে আছে কে দিল কে আর ভিক্ষুকে মনে করতেছে প্লেট আমারে দিতে আছে কে দিতে আছে আসলে কি প্লেট দেয় কে দেয় পথিক দিতে আছে পথিক তার প্লেটের মধ্যে রাখতেছে আর সে প্লেট থেকে পকেটে রাখতেছে কথাটা বুঝলো না রে পথিক দিতেছে কাকে ফকিরে প্লেট একটা বিছাইয়া বয়া রয়েছে তো লোকেরা ওই প্লেটের মধ্যে টাকা দিতে আছে আর ফকির
প্লেট থেকে টাকাটা লইয়া পকেটে ঢুকাইতে আছে, দোকান থেকে টাকাটা লইয়া পকেটে ঢুকাইতে আছে। দোকান প্লেট কও না, দোকান কি প্লেট। এটা পাইত্যা বইয়া রয়েছে ফকির, ফকির এই দোকান পাইত্যা বইয়া রয়েছে। তো রিজিকটা দিতেছেন কে? আর এই দোকানদার বেওকুফ, সে মনে করতেছে দিতেছে বুঝি দোকান, দিতেছে বুঝি কি। এইটা মেসাল তাবরিজ বানাও। ফকির মনে করতে আছে তারে দিতেছে কে? প্লেট। আসলে কি প্লেটে দিচ্ছে না অন্য কেউ? আন্দা ফকির, ওই কে যে দিল বুঝে না, সে টন করে উঠছে প্লেট, মনে করছে প্লেট তো মোটামুটি টাকা তৈরি করে নিয়েছে, টাকা কি সেখান থেকে লইয়া পকেটে মনে করতে আছে প্লেট আমারে টাকা দিতে আছে। আসলে প্লেট টাকা দেয় নাই, অন্ধ হওয়ার কারণে দেওয়াইন্দাকে দেখলো না। কাফের এরকম অন্ধ হওয়ার কারণে। আল্লাহু আকবার, সে দেওয়ান না, আসলে কে দিচ্ছেন বলেন না? মুমিন বান্দাকে আল্লাহ পাক বুঝাইতেছেন যে দেনেওয়ালা আমি। দুনিয়ার যা কিছু আছে, দোকান বলো, চাকরি বলো, মকান বলো, এইগুলো হইল সব আসবাব। আসবাব দেওয়ার কোনো ক্ষমতা রাখে না, আসবাব উপকার করার ক্ষমতা রাখে না, অপকার করার ক্ষমতা রাখে না। আসবাব উপকার করতে পারে যদি আমি উপকারের অনুমোদন করি, আসবাব অপকার করতে পারে যদি আমি অপকার অনুমোদন করি। আমার অনুমোদনের বাইরে কোনো আসবাব কোনো কাজ করতে পারে। এই একই, কিছুর থেকে কিছু হয় না, যা কিছু হয় কোত্থেকে হয়? এই যে এটা আমরা ধোঁকা খাইয়া যাই। আল্লাহ পাকের অমোঘ বিধান আসবাবের সঙ্গে লাগানো, এটাও ঠিক। আল্লাহ আসবাবের সঙ্গে বিধানটা লাগাইয়া নিজে আড়ালে, কও না নিজে কি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। পড়ো না, হুয়াল আউয়ালু। আউয়াল মানে কি? শুরু। আল্লাহর আগে কেউ নাই, আগে যে সে আল্লাহ, আবার আল্লাহর পরেও কেউ নাই, পরে যে সে কি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু। আল্লাহ জাহের, জাহের কিরকম? বাতেন, বাতেন কিরকম? কয় তুমি চামড়ার চোখে দেখবা না, যেরকম আন্দা ফকির দেওয়ান্নারে দেখে না, টাকা দেওয়ান্নারে কি দেখে না, টন করে বাজ্যা উঠে, তখন সে মনে করে প্লেটে কুছ মিলা হ্যায়, প্লেট মে কুছ কি মিলা হ্যায়, সেখান থেকে উঠে এখন পকেটে লইতে আসে। চোখ না থাকার কারণে দেওয়ান্নারে দেখলো না। কাফের এরকম, চোখ না থাকার কারণে দেওয়ান্নারে দেখলো না, খালি টন করে বাজ্যা উঠছে, মনে করছে দোকান তো আমারে মোটামুটি লাভ দিয়া দিছে, দোকান আমারে মোটামুটি কি দিয়া দিছে। তো হুয়াল আউয়ালু, পড়ো, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। জাহির মানে কি? দৃশ্যমান। বাতিন মানে কি? অদৃশ্য। জাহির মানে কি? দৃশ্যমান। বাতিন মানে কি? কয় যে অদৃশ্য মানে চোখে দেখবা না, অদৃশ্য। আবার বিবেক দিয়া তুমি একটু চিন্তা করো, তাইলে দেখবা যে পুরা দৃশ্যমান। আল বারু আলাল বাইর ওয়াল আসরু তাদুল্লু আলাল মাসির ফাকাইফা লা ইয়াদুল্লু হাদাল আলামু আলাল খালিকিল মুতাআলিল কবীর। দুনিয়ার মধ্যে সহি নাস্তিক কেউ নেই। আপনি বলেন তো কোন মানুষ যার সামান্যতম আকল আছে, তাকে যদি বলি যে লাড়ি এটা কেউ বানায় নাই, এমনি হয়ে গেছে, এটা কেউ বিশ্বাস করবো? কেউ বিশ্বাস করবো? জুতাটা কেউ বানায় নাই, এমনি হয়ে গেছে, কেউ বিশ্বাস করবো? মাইকটা কেউ বানায় নাই, এমনি হয়ে গেছে, কেউ বিশ্বাস করবো? নিশ্চয় তার একটা বানান্না আছে, এটার নাম তুমি আল্লাহ বলো, গড বলো, যেটাই বলো, নেচার বলো, কাউকে না কাউকে বলতে হবে যে তার একটা বানান্না আছে, তার একটা কি আছে বানান্না। তুমি যেই নামে বলো, বানান্না একজন মানতেই হবে, সানিয়া মানতেই হবে একজন। অটোমেটিক আলমিরাটা তৈরি হয় নাই কোনো মিস্ত্রি ছাড়া, অটোমেটিক ঘরটা তৈরি হয় নাই কোনো মিস্ত্রি ছাড়া। তাইলে এই বিশাল জগৎ চোখের সামনে বিদ্যমান, এরও তো কোনো একজন মিস্ত্রি আছে কিনা? যিনি আছেন তিনি হইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
সম্পর্কে তিনি কিরকম, তার নাম কি, তার সিফত কি, তার গুণাগুণ কি, তার শান কি, তার কাম কি, এইগুলোর বিস্তারিত বিবরণ পয়গম্বররা দিয়ে গেছেন, কিতাব দিয়ে গেছে, আর ব্যাপক বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে কোরআন। বুঝে আসছে কিনা? তো এই যে করনে ওয়ালা জাত, বলেন না করনে ওয়ালা জাত, করনে ওয়ালা জাত, করনে ওয়ালা জাত কে? আল্লাহ। সির্ফ আল্লাহ, সির্ফ 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 আল্লাহ। এই যে এই ইয়াকিনটা বানাইতে হবে। জাহিরি ভাবে আল্লাহ পাক আসবাবকে দেখাইতে আছেন। একটা একটা সুন্দর রহস্য গল্প আছে, এই গল্পটা আমি কই না সাধারণত, এরপর আজকে মন চাইলো তাবরিজ গল্পটা বলি। মজার একটা গল্প, সবে বরাত কও না। এক ফকির এতে থাকে ফার্ম, তো ভিক্ষা শিক্ষা করে খায়, থাকে কোন জায়গায়? ফার্ম। সবে বরাত ঢাকার সবচেয়ে বড় মসজিদ হলো বাইতুল মুকাদ্দাস। তো সবে বরাতে তো ভিক্ষা টিক্ষা খুব ভালোই পাওয়া যায়, এটা ফকিররা বুঝে। তো এই সবে বরাত কোন জায়গায় ভিক্ষা করবে? বুড়া ফকির থাকে ফার্ম গেট, এতে শরীরও আজকাল বল নাই, মনে হয় বয়স শেষ দিকে গেছে। আর কোন রকম বেড়া হাঁটতে হাঁটতে বাইতুল মুকাররম গেছে। হ্যাঁ, গিয়া সারা রাত্র সেখানে গিয়া দেখা যে সব ফকিররা আগে ভাগে গিয়া মিছিল করে জায়গা দখল করে বয়ে গেছে। গাই বুড়া যে ঠেললা ভিতরে ঢুকবো, নো চান্স। না, ভিতরে ঢুকনের কি নো চান্স। এই জন্য শরীরও খারাপ, বুড়ো হয়ে গেছে গা, কোন রকম লাঠিপথ দিয়া শেষ মাথায় বয়ে গেছে। এখন মুসল্লিরা বাইতুল মুকাররম থেকে আপনার ভিক্ষা দিতে দিতে আস্তে আস্তে বুড়া পর্যন্ত আস্তে আস্তে আর কারোর পকেটে টাকা থাকে না, এটি সব আগে ভাগে ছাপে। ওই যে বেড়ায় এশার নামাজের পরে বইছে, আর পাওয়া যায় নাই কিছু। ফজর পর্যন্ত হুদা, কথা বলেন না, ফজর পর্যন্ত কি পাওয়া যায় নাই। শরীরও গুলায় না, ঠেললেও ভিতরে ঢুকতে পারলাম না, আর আমি সারা রাত্র খালি কিচ্ছুই পাইল না। তো আজান দিছে, রাত্র শেষ, সব মানুষে এখন চলে যাইব। আবার বাসায় যাই গিয়া, বাসায় আবার আসতে আসতে হোটেল শেরাটনের এখানে আসছে। কোন জায়গায়? ফার্ম গেটের কাছে হোটেল শেরাটনের এখানে আসছে। যাইতে আসে, রাস্তা ক্রস করবে, এমন সময় এক বিদেশি হোটেল শেরাটন থেকে নামছে। নাইমাই বুড়ারে দেখছে যে বেটা কাটিয়া খায়ও না সারা রাত্র, পয়সাও তো পায় নাই, নাস্তা যে করবো এই টাকাও তো মিলে না। তো যাওয়ানোর সময় দেখিয়া $100 দিয়া দিছে। $100 দিয়া বুড়া মানুষ তার দিয়া, বিদেশি মানুষ এটা কোথায় $100 তো কোনো ব্যাপার না। এখন ফজর আলী ভাই বুড়ারে কত দিল? $100 চিনে, ডলারের দামও বুঝে। হাতে নিয়ে কয়, আল্লাহ তুমি থাকো কোন জায়গায় আর দেখা দিলা কোন? থাকো কোন জায়গায় আর দেখা দিলা সব দলে দলে গিয়া কোন জায়গায়? এক জায়গায়। আর তুমি থাকো তো দেখি, কথাটা ঠিক কয় নাই, কিন্তু বুড়া মূর্খ মানুষ মূর্খের আন্দাজে যে তুমি থাকো কই আর দেখা দিলা কই। হ্যাঁ, আল্লাহ কবিরা। এটা গল্প, কোনো এটা হাসানোর জন্য কই না। তো মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ নিজে আড়াল, নিজে কি আড়াল। আল বাতিন দলিল কোনা? আল হুয়াল আউয়ালু, পড়েন না, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি দৃশ্যমান, তিনি অদৃশ্য, তিনি সব কিছু জানেন। তো একই সত্তা, দৃশ্যমান আবার অদৃশ্য। অদৃশ্য মানে চোখ দিয়ে দেখা যায় না, দৃশ্যমান মানে তুমি একটু চিন্তা করলে তোমার চিন্তা তোমাকে বাধ্য করবে যে নো নো, কোনো একজন খালেক লাগবে। যে খালেক লাগবে বলে তোমার বিবেক চিৎকার করবে, সেই খালেক হইলাম আমি রব্বুল আলামিন। বুঝে আসছে কিনা? তাই এটা হইল আয-যাহির, এটা হইল আয-যাহির। তো এই মানুষ ধোঁকা খাইয়া যায়। মানুষ মনে করে রিজিক দিতে আসে চাকরি,
চাকরি থেকে রিজিক পাই, দোকান থেকে রিজিক পাই, ক্ষেত থেকে রিজিক পাই, গাছ থেকে রিজিক পাই। তো রিজিক দেনেওয়ালা কে? আল্লাহরে দেখে না? দেখে তো গাছটারে, দেখে ক্ষেতকে, দেখে দোকানকে, দেখে মকানকে। এজন্য দোকান, মকান, ক্ষেত এর উপরে তার ইয়াকিন যে দেনেওয়ালা ক্ষেত, দেনেওয়ালা চাকরি, দেনেওয়ালা নকরি, দেনেওয়ালা ব্যবসা, দেনেওয়ালা দুনিয়া আল্লাহকে চিনে। আসল দেনেওয়ালাকে আল্লাহ। ওই আন্দার মতো, আন্দা ফকির কে দিল এটা জানে না, টন করে উঠছে তো বর্তন থেকে টাকা লইতে আসে, কই মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার বর্তনটা তো বড় বরকতওয়ালা। কিছুক্ষণ পর পরে এই বর্তন টাকা উৎপাদন করে, না কি করে? টাকা উৎপাদন করে। আসলে কি বর্তন টাকা উৎপাদন করে? ওই দেওয়ান্নারে দেখে নাই, দেওয়ান্নারে। তাসাউফের মধ্যে জিকির মুরাকাবা ওয়ালাদের যেটা কাজ, সেটা হলো আপনার সেই অন্তর চোখটাকে খুলে দিবে। যেই অন্তর চোখটাকে খোলানোর পরে আপনি দেখবেন যে টাকাটা দিল কে, আল্লাহ। তখন আল্লাহর পক্ষ থেকে যে আসতেছে এই জিনিসটা আপনার নজরের সামনে চলে আসে। নজর মানে চোখের নজর না, কার নজর? বিবেকের নজর, রূহের নজর, আকলের নজর। তো মুমিন বান্দা তার ডিউটি হলো সে বিশ্বাস, সে মনে করে দেনেওয়ালা আল্লাহ, তিনি দেন আসবাবের মাধ্যমে। আর কাফের কি মনে করে? কাফের আল্লাহকে চেনে না, সে মনে করে যে দেনেওয়ালা হইল আসবাব, দেনেওয়ালা হইল। এই যে বেশকমটা ঈমান এবং কুফর, আসবাবকে দেনেওয়ালা ইয়াকিন করা এটা হলো কুফরি, আর আল্লাহকে দেনেওয়ালা ইয়াকিন করা এটা হইল ঈমান। আল্লাহ দেনেওয়ালা, কিন্তু আল্লাহকে দেখা যায় না জাহিরি ভাবে, আর দেখা যায় আসবাব। আসবাব দেনেওয়ালা নয়, আসবাব হইল উসিলা। কোন আসবাব হলো কি? বুঝলো না? আসবাব কি? গ্রাম দেশের মানুষ এতে দেখলো যে পিয়ন চিরুনি তোমরা, আজকাল এগুলো নাই, বিকাশ টিকাশ চলে আসার কারণে এই সিস্টেম নেই। আগে সিস্টেম ছিল মানি অর্ডার। কোনা কি ছিল? মানি অর্ডার। টাকার থেকে টাকা পাঠাইতো নোয়াখালী। তো নোয়াখালীতে পোস্ট মাস্টারের এখান থেকে পিয়ন আসিল। পোস্ট এটি দেখছো নি তোমরা, যে এরকম ভাবে পিয়ন সাহেব বাজারে যাইতো বা বাড়িতে যাইতো, গিয়ে কয়ে আপনাকে টাকা আসছে লইয়া যান। ফজর নেবে আপনারা দেখছেন নি? হ্যাঁ, তো এরকম ভাবে মানি অর্ডার, এটা কি বলা হইতো? মানি অর্ডার। তো মানি অর্ডারওয়ালা যায় বাজারের দিন, তো সবাইরে পাওয়া যায়। তো পিয়ন বেটাও এরকম ভাবে ঝুলিয়ে কাপড়ের ব্যাগ একটা লইয়া, টাকা লইয়া, ওই মানি ব্যাগে মানি অর্ডারের কাগজ লইয়া ওই বাজারে গিয়ে হাজির। তো মানুষকে দেখে দেখে দাঁড়ান, আপনার টাকা আসছে তো, আপনার ছেলে টাকা পাঠাইছে। তারা আপনিও দাঁড়ান, আপনার ছেলে টাকা পাঠাইছে। সবাই বাজারের দিন সবাইরে পাওয়া যায়। তা আরেক বেওকুফ সে কয় যে এই লোক তো বড় ভালো মানুষ দেখি, এতে লোকজন রে ডেকে ডেকে বসাইয়া টাকা দেয়। ও না, ডেকে ডেকে বসাইয়া কি খালি দস্তখত কুদ্দুর করলে হয়ে যায়। তা আমিও তো দস্তখত করতাম পারি, আমিও তো কি। আবার এই লোক আমারে খুঁজে না, সবাই খোঁজে, আমারে খোঁজে না। পাশে দিয়ে খালি ঘুরাঘুরি করে, কিন্তু তারে কোনোদিন খোঁজে না। ও আরেকজন রে ওই তিন মানে দৌড়াইয়া গিয়া তারে গিয়া ধরে, রাগ করে, কই যে বেকুব, বেকুবটা তো আমি সামনে, আমারে খোঁজা। ওই আর তিনজন হাঁকাইয়া গিয়া তারে ধরে আনছে, আপনি স্বাক্ষর করেন, টাকা নেয়। তা ওই পিয়ন বেটায় তো এরে ধরে না, চিনেও না। আচ্ছা ঠিক আছে, পিয়ন দিয়ে একদিন চা নাস্তা খাওয়াই, হয়তো আমার ভালো করে চিনতে পারে না, এটাও তো হইতে পারে। তো আরেকদিন বাজারে গেছে, আগে ভাগে গিয়ে খাইয়েন, আপনি চা খাও। তো নিয়ে গেছে, মিষ্টি খাইবেন, ও খাওয়ান, মিষ্টিও খাওয়াইছে, আবার নাস্তাও করাইছে, চাও খাওয়াইছে, আর বয়ে রয়েছে। কয়ে আপনি কিছুক্ষণ, আপনি কোনো কথা কর না কেন? কি কথা কইত? কত বাজারে আপনি এটারা তো আপনার চাও খাওয়াই নাই, মিষ্টিও খাওয়াই নাই, কচুও খাওয়াই নাই, এত গোটাই কেন না আপনি দস্তখত পুতুল লইছেন, টাকা দিয়েছেন। আর আমি আজকে চা খাওয়াইলাম, পরোটা খাওয়াইলাম, মিষ্টিও খাওয়াইলাম, আপনি কোনো কথাই বল না। কি কথা কইত? স্বাক্ষর কর, টাকা দেন। আরে দেখুন, টাকা আমি দেই না, আমি পিয়ন, বলেন না, আমি কি, আমি খালি পৌঁছাই না,
টাকা আমি দেই না, টাকাতে তার ছেলেরা দেয়, তার ভাইয়ে দেয়, বিদেশ থেকে দেয়, আমি পৌঁছাই শুধু। আমি কি এই বেকুব বেড়ায় এই পিয়নকে মনে করছে এই বুঝি দেয়, এই বুঝি কি দোকানকে মনে করছে এই বুঝি দেয়, মকানকে মনে করছে এই বুঝি দেয়, খেতিকে মনে করছে এই বুঝি দেয়। তাইলে যে যারা দোকান মকানকে দেনেওয়ালা ইয়াকিন করে তাদের মধ্যে আর ওই বাজারের বেকুবের মধ্যে মাল ফরক হবেই না, কোন ফরক আছে? ওই বেড়া যেরকম পিয়নে দিতেছে মনে করছে পিয়নেই দিতেছে, আসলে তো পিয়ন তো দেয় না, পিয়নের কাছে আরেকজনে দিয়া পাঠাইছে, যিনি দিয়া পাঠাইছেন দোকানে, যিনি তোমার মকানে রিজিক পাঠাইছে, যিনি তোমার খেতি কিস্তিতে রিজিক পাঠাইছে, তিনি কে? কিন্তু আড়ালে, কিন্তু এই ইয়াকিনটাকে বাড়াও, দেনে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা আল্লাহ, দেনে ওয়ালা আল্লাহ। আল্লাহ পাক এই ইয়াকিন পয়গম্বরদের মধ্যে সৃষ্টি করেছেন, বানাইছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন, ওমা দিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা হাতে কি? ক্বালা হিয়া আসাই, এটা আমার লাঠি, এটা আমার কি লাঠি। পরিচয় করাইছে, এটা দিয়া কি করো? কাতাওয়াক্কাউ বিহা ওয়া হুশু, কাতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা, কোনা মাআরিফু উখরা। আচ্ছা, তো এই যে কালা আলকিহা ইয়া মুসা, ও মুসা এটা ফালাইয়া দাও। হযরত মুসা এটা ফালাইয়া, ফালানোর পরে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, লাড়ি এটা এখন সাপ, লাড়ি এটা কি সাপ। আল্লাহ পাক দেখাইতে আছে তুমি যেটা লাড়ি মনে করছো এটা লাড়ি না, এটা ফালাইলে হাতে লইলে লাঠি, ফালাইলে সাপ, কোনা হাতে লইলে লাঠি, ফালাইলে সাপ। বুঝা গেল এটা লাঠিও না, এটা সাপও না, কোনা এটা লাঠিও না, এটা কি? আল্লাহ পাক যখন বলে হও লাঠি হইয়া যায় লাঠি, যখন বলে হও সাপ হইয়া যায় কি? তাহলে তার নিজস্ব কিছু তো নাই, হুকুম, সে আল্লাহর হুকুমের উপরে চলে। কিসের উপরে চলে? আল্লাহ। চোখে দেখে একরকম, কাম হইল আরেক রকম। পেছন থেকে ফেরাউন বাহিনী সহ দৌড়াইতেছে হযরত মুসা এবং বনি ইসরাইলকে পিছন থেকে। আল্লাহ পাক বললেন তোমার হাতে কি আছে? আমার হাতে লাঠি। লাঠিটা দিয়া পানিতে আঘাত করো। লাঠিটা দিয়ে কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারতেন পানিতে আঘাত করব কেন, পিছনে ফেরাউন, তার মাথার মধ্যে না আঘাত করব। পানি কি দোষ করবে? মারবই যখন, তাহলে কারে মারতে হইব? পানির বাইরে লাভ আছে? তুমি যেটা দেখো এটা নয়, আমি যেটা কই এটা হইল আসল কথা। তোমার চোখ ভুল দেখে, আমার কথা ঠিক হয় না। তোমার চোখ ভুল দেখে, আমার কথা ঠিক হয়। তো তুমি আল্লাহ, তুমি পানিতে আঘাত করো। পানিতে আঘাত করছে, পানিতে আঘাত করার সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেছে। এতক্ষণ দেখলো পানি আর পানি, এখন দেখে শুকনা রাস্তা, এখন দেখে কি? তো বোঝা গেল আমার চোখ ভুল করে, আমি যেটাকে পানি দেখি এটা পানি নয়। আল্লাহর হুকুম যতক্ষণ ততক্ষণ পানি, হুকুম নাই তো পানিও নাই। আল্লাহ ইয়াকিনকে, মানে ইয়াকিনকে আনতেছে যে জাহের তুমি যেটা দেখো এটা নয়, আর এর পেছনে আরেকটা বিরাট শক্তি, ওইটাকে বুঝতে চেষ্টা করো, ওইটাকে পাইতে চেষ্টা করো, ওইটাকে হৃদয়ঙ্গম করতে চেষ্টা করো। হাকিকতের সঙ্গে না, জাহেরকে বাদ দাও। জাহের তো আমার হুকুমের উপর। সুবহানাল্লাহ। ফেরাউন, আল্লাহু আকবার, সব দেখলেন যে সাপগুলো এরকম ভাবে দৌড়াইয়া আসতেছে মুসারে খাওয়ানোর লেগা। কারে খাওয়ানোর লেগা? মুসারে খাওয়ানোর লেগা। তো হযরত মুসা আবার আল্লাহ পাক জিজ্ঞেস করছে, ও মুসা ঘটনা কি? ভয় পাইতে আছি, চতুর্দিক থেকে সাপ দৌড়াইয়া আসতেছে। আল্লাহ, তোমার হাতে কি আছে? বলে লাঠি। কইটা ফালাও, মাটিতে ফালাও। এইটাও তো একটা নির্বুদ্ধি কথা বলছে। আপনি বলবেন তোমার হাতে কি, আমি বলছি লাঠি। আপনি বলবেন যে শক্ত করে ধরবা,
হ্যাঁ, এটাই এখন তোমার একমাত্র বাচনের অবলম্বন। আর খালি লাঠিটা যেন না ছুড়ে দুটা খালি মারবা, খালি কি লাঠিটা কিন্তু শক্ত করে ধরবে। লাঠি যদি ছুটতে গেল তাহলে কিন্তু বাজার আর রক্ষা নেই। এটা না কইব আল্লাহ কি কইল, লাঠি ছেড়ে দাও, লাঠি কি ফালাইয়া দাও। কারণ লাঠিটা যতক্ষণ আছে ততক্ষণ তাওয়াক্কুল পুরাটা আমার উপরে আসবে না, লাঠির উপরে কিছু থাকবো। কথা কও না, তাওয়াক্কুল কিছু কার উপরে থাকবো, লাঠির উপরে থাকবে। কমপ্লিট 100% তাওয়াক্কুল আল্লাহর উপরে আসবে না। বাঁচানেওয়ালা আল্লাহ, তো লাঠিও আছে, তো উপরে আল্লাহ আছেন, নিচে আপনি আছেন। কথা কথা উপরে কি আল্লাহ, নিচে আপনি। কয় না মানছে সেরে কি কথা, কয় যে লাঠিটা ফালাইয়া দাও। লাঠিটা যদি ফালাও তাহলে কিন্তু একিন পুরাপুরি আমার উপরে থাকবে। আর লাঠিও যদি লাঠি না ফালাও 99% একিন আমার উপরে, আর 1% কার উপরে, এটা তো সেরেক হয়ে গেল। কি হয়ে গেল? সুবহানাল্লাহ। তো লাঠি ফালাও, লাঠি ফালানোর পরে দেখা গেল এটা অজগর সাপ। এটা কি ছু কইরা 1 সেকেন্ডের মধ্যে সবগুলো পেটের ভিতরে লয়ে গেছে। সবগুলো কি, যদি হযরত মুসা চালাকি কইরা লাঠিটা হাতে রাখতেন আর এরকম ভাবে মারতেন, তাইলে 1,40,000 সাপ, 70,000 জাদুকর, লাঠি আর দড়ি, সে তো কতগুলো হয়, 1,40,000। 1,40,000 সাপ কিলবিল করে আপনাকে ধরতেছে, আর আপনার লাঠি দিয়া পিটাইয়া পিটাইয়া মারতেছেন। আপনার নাহলে 20টা মারছেন, কয়টা? নাহলে 100টাই মারছেন। 100টা মারতে মারতে কামড় খাইছেন কয়টা? কথা কয় না। 1,40,000 শত্রু তোমারে ভিড়ে ধরছে, আর তুমি কিলাইবা, তুমি কিলাইয়া নইলে 100 জনে সহায়া দিলা, কিন্তু ততক্ষণে তুমি খাইছো কয়টা? সুবহানাল্লাহ। আর যখন আল্লাহর হুকুমের উপরে বন্দা উঠতে গেল, তখন সাপটা লাঠিটা ছাড়লো, ছাড়ানোর সঙ্গে সঙ্গে এটা অজগর হয়ে গেল। এগুলো কাছে আসনের আগে আগে সব তিনটে একটা টান দিয়া পেটের ভিতরে নিয়ে, এখন কোনোটাই আর তোমাকে টাচ করতে পারে। এটা হলো ইয়াকিন। আল্লাহ পাক ইয়াকিনকে শিখাইছেন, পয়গম্বরকে শিখাইছেন, আল্লাহর হাবিবকেও শেখানো হয়েছে। বদরের যুদ্ধে কোনো সাজ ও সামান নাই, কোনো কি নাই, কোনো সাজ ও সামান নাই। মানে যুদ্ধ করার মতন মানে একটা স্বাভাবিক এবিলিটি, যেটা মানে 100-100 মোকাবেলায় যদি 10ও কেউ থাকে তাইলেও তো একটা বলা যায় 10ও না, একদিকে 100 আর এদিকে 1-2, 2টা তলোয়ার, সেরেফ কয়টা তলোয়ার, আর সেখানে 313 জন সুশিক্ষিত বাহিনী। তো 313 জন সুশিক্ষিত বাহিনীর সঙ্গে 2 তলোয়ারে কি যুদ্ধ করব? মানে 200 ভাগের 1 ভাগ, 200 ভাগের কি 1 ভাগ। এটা যুদ্ধ হয়, এটা মোকাবেলা হয়। আসলে পয়গম্বরের ইয়াকিন বানাইতেছে। ইয়াউমুল ফুরকান বলা হয় এজন্য বদরের যুদ্ধকে, ইয়াউমাল তাকাল জামাল ইয়াউমুল ফুরকান। ফুরকান মানে কি? শিবিরক, আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল। মানে ওই যুদ্ধ, যেই যুদ্ধ প্রমাণ করে দিবে যে এটা হক আর এটা বাতিল, এটা হক আর এটা কি বাতিল। এদের হক ওয়ালাদের কাছে কোনো সামান নাই। বরঞ্চ মানে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের কথা শুনলেন, সুশিক্ষিত বাহিনীর সামনে মুখোমুখি হয়ে গেলেন, তখন সাহাবায়ে কেরামের অবস্থা ছিল যে কান্নামা ইসাকুনা ইলাল মাউতি, মানে যেন তাদেরকে মৌতের দিকে টাইনা নেওয়া হইতেছে। মানে এরা জানে যে এই যুদ্ধ তো যুদ্ধ নয়, এটা হলো আত্মহত্যা, এটা হলো কোনো ছাড়া শত্রুর সামনে গলা আগায়া দেন। এজন্য কেউ আগাইতেও সাহস পাচ্ছে না। আল্লাহর হাবিব তো সেজদায় পড়ে গেছেন, যে চিন্তা করেন না এরকম যুদ্ধের মুখোমুখি হয়ে যাবে। আল্লাহর হাবিব গেছিলেন একটা বণিক কাফেলাকে অবরোধ করার জন্য। বণিক কাফেলা, এদের কাছে তো অত অস্ত্র শস্ত্র থাকে না।
একটা বণিক দলকে অবরোধ করার জন্য আল্লাহ রাসূল আলাইহিসসালাম, কিন্তু বণিক দল মুখোমুখি না হইয়া ওরা পার্বত্য পথে পলায়া গেল আর মুসলমানদেরকে মুখোমুখি বানায়া দিল সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীর মুখোমুখি যখন মুসলমানরা হয়ে গেল তখন সুবহানাল্লাহ 313 জন সাহাবী আর অপর পক্ষে হইল 1000 সৈনিক। আল্লাহ, ইনারা জানেন এটা নিশ্চিত মত, আল্লাহও জানেন যে এটা কোনো যুদ্ধের পরিস্থিতি না, তবে আমাকে ইয়াকিন বানাইতে হবে যে অস্ত্রের উপর নির্ভর করে দুনিয়া চলে আর এরা আল্লাহর উপর নির্ভর করে চলে। কারণে ওয়ালা জাত আল্লাহ, খালি এইটা প্রমাণ করা যে তিনি কারণে ওয়ালা। তিনি যদি ইচ্ছা করলেন যে এটা হবে, 1000 তলোয়ার আসতে পারে কিন্তু আগাইতে পারবে না, কারণ কারণে ওয়ালা জাত কে? আল্লাহ। সেখানে যদি সামান্য ধরেন কাফেরদের কাছে যে পরিমাণ অস্ত্র ছিল তার অর্ধেকও যদি মুসলমানদের কাছে থাকতো, 4 ভাগের 1 ভাগও যদি মুসলমানদের কাছে থাকতো, 10 ভাগের 1 ভাগও যদি মুসলমানদের কাছে থাকতো, তাহলে তারা হালকা ইয়াকিন হইল এই অস্ত্রের উপরে রাখতো। বলে পুরাপুরি না থাকলেও হুজুর কিছু আছে, কি কইতো? কিছু আছে। এই কিছু আছে এটাও যেন কইতে না পারে, এই জন্য বিলকুল মানে যুদ্ধের কোনো চিন্তাই আল্লাহর হাবিবের দেমাগে ছিল না, সাহাবায়ে কেরামের দেমাগে ছিল না। ইনারা গেছেন যে তারা ব্যবসায়ীরা যাবে, এদেরকে মানববন্ধনের মতন খাড়াইলে হয়ে গেল, আর কিছু লাগে না, অস্ত্র শস্ত্র লাগে না, এই নিয়তে গেছে। কিন্তু সেখানে গিয়ে পড়ে গেছে সরাসরি মিলিটারির সামনে। কার সামনে? মিলিটারির সামনে। এখন তো পরিস্থিতি খারাপ। করছেন আল্লাহ পাক, কেন করছেন? ইয়াকিন বানাইতাম নাকি? আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের ইয়াকিনকে বানাইতে হবে যে কারণে ওয়ালা জাত আল্লাহ। তিনি যদি করেন অস্ত্র লাগে না, তিনি যদি করেন সৈন্য লাগে না, তিনি শুধু করার সিদ্ধান্ত, করার কি সিদ্ধান্ত, ইয়াকিন বানাইছে। সাহাবায়ে কেরাম ওই ইয়াকিন বানাইছেন। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন কোনো যুদ্ধে হারেননি, সারা লাইফ যুদ্ধ করছেন কিন্তু কোনো যুদ্ধে কোনোদিন হারেন। সাইয়্যিদুনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, তখন যুদ্ধে সুবহানাল্লাহ লোকজনের মধ্যে একটা চর্চা হয়ে গেছে, যমক যুদ্ধ, সেনাপতি খালেদ বলে তাইলে তো নিশ্চিত বিজয়, নিশ্চিত। কারণ হযরত খালেদ সবগুলো যুদ্ধে বিজিত থাকতে থাকতে এটা একটা লোককথা হয়ে গেছে, খালেদ যে পক্ষে বিজয় সেই পক্ষে, বলেন না, খালেদ যে পক্ষে বিজয়, এটা একটা মানে মানুষের ইয়াকিন চলে আসছে খালেদের উপরে, ইয়াকিন চলে আসছে কার উপরে? অথচ কারণে ওয়ালা জাত আল্লাহ, কারণে ওয়ালা জাত আল্লাহ, কারণে ওয়ালা জাত আল্লাহ। কিন্তু মুসলমানদের মধ্যে তো এখন আল্লাহ পাক নিয়ামত দেওয়ার কারণে এটা এখন গলতটাই কি হয়ে যেতেছে, বাসা বাঁধতেছে। হযরত ওমর দেখলেন যে পরিস্থিতি তো আল্লাহর উপর থেকে ইয়াকিন সরে যাচ্ছে, উনি আমিরুল মুমিনিন হইয়া ছোট্ট চিঠি পাঠাইলেন যে আমি খালিদ ইবনুল ওয়ালিদ সিপাহ সালারকে পদচ্যুত করে জেনারেল সৈন্য হিসেবে দিলাম, তদস্থলে আবু উবায়দা ইবনুল জাররাহকে সেনাপতি বানাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিঠিটা গেল, হযরত খালিদ বললেন যে আলহামদুলিল্লাহ, আমি আমিরুল মুমিনিন ওমরকে খুশি করার জন্য যুদ্ধ করি না, আমি তো ওমরের খালেক ও মালিক আল্লাহকে খুশি করার জন্য যুদ্ধ করি। কাজেই তিনি আমাকে এতদিন সেনাপতি হিসাবে রাখছেন, আলহামদুলিল্লাহ, এখন আমাকে সাধারণ সৈনিক হিসাবে রাখছেন, তাতেও আমি আলহামদুলিল্লাহ। কোনো প্রশ্ন করলেন না। হযরত ওমরকেও লোকেরা জিজ্ঞেস করছে আপনি এটা করলেন কেন? আমি এটা করছি এই জন্য যে মানুষের ইয়াকিন, আমি জানি আল্লাহ যদি মুসলমানদেরকে নুসরত করেন
তাইলে খালেদ থাকলেও করবেন, খালেদ না থাকলেও করবেন। আর তিনি যদি নুসরত না করেন তো খালেদ থাকলেও করবেন না, খালেদ না থাকলেও করবেন। আমি তো আল্লাহর সঙ্গে লাগা, আমি তো খালেদের সঙ্গে লাগানো। মানে আমিরুল মুমিনিন হিসাবে সাহাবায়ে কেরামের ইয়াকিনের মধ্যে যেন কোনো ফাটল ধরতে না পারে। ইয়াকিন যেন কার উপরে খাল আল্লাহর উপরে যেন এটা বানাইতে হয়। এটা আপনার মানে এমনিতে আসে না রে ভাই, এমনিতে আসে না। আপনি এটা মানে অনেক মেহনত, জিকিরের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে, মুশাহাদার মাধ্যমে, বারবার বলনের মাধ্যমে, ঘাত প্রতিঘাতের মধ্যে দৃঢ়তার সঙ্গে থাকার মাধ্যমে আপনি এক পর্যায়ে তখন আপনার ভিতরে একটা ইয়াকিন তৈরি হবে যে হ্যাঁ, করনে ওয়ালা জাত আল্লাহ, করনে ওয়ালা জাত আল্লাহ। এই ইয়াকিনটা, এটাকে বানানোর জন্যই যে আপনার বিপদ আপদ নানান রকমের বালা মানুষেরও হয়, বরং আরো বেশি হয়, বরং আরো কি বেশি হয়। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করি কিভাবে? রোগ ব্যাধি দিয়া, সুখ দুঃখ দিয়া, তারপরে নানান রকমের ঝামেলা দিয়া তোমাদেরকে আমি পরীক্ষা করি। এবং বারবার পরীক্ষা করানোর পরে তোমরা কতটা আমার সঙ্গে টিকে আসো, কতটা আস্থাকে ধরে রাখছো। এরপরে গিয়ে আমি সুসংবাদ দেই, যারা সবরের সঙ্গে থাকতে পারছে তাদের জন্য জান্নাতের সুসংবাদ। তাদের জন্য ওয়ালানাবলুওয়ান্নাকুম, পড়ে না কা, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। নুসরত যখন আল্লাহ পাক দেন, আপনি এইভাবে ঘাত প্রতিঘাতের মধ্যে থাকবেন, বিপদ আপদের মধ্যে থাকবেন। এক পর্যায়ে গিয়া আল্লাহ পাক আপনাকে পরীক্ষা গ্রহণের পরে দেখবে যে হ্যাঁ, সে সুসময়ও আমাকে ভুলে না, দুঃসময়ও আমাকে ভুলে না। আল্লাহ, এটার নাম হলো ইয়াকিন। এই ইয়াকিন যখন পয়দা হয়ে যায় তখন এই 3 নম্বর নুসরত, বলেন না 3 নম্বর কি? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ পাক তখন নুসরত দেন। আর নুসরত যখন চলে আসে তখন আর খুশির সীমানা থাকে না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।